হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাটিং টুল অ্যান্ড কাটিং মেটেরিয়াল। ঠিক আছে, তো এই টপিকটা সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ঠিক আছে, প্রথমে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ট্রোডাকশানে কী বলা আছে দেখো, কাটিং টুল এবং কাটিং টুল মেটেরিয়াল এটা হচ্ছে যারা প্রোটেকশান ইন্ডাস্ট্রিয়াল প্রোটেকশান টেকনোলজি যেটা আছে তোমাদের ম্যানুফ্যাকচারিং যারা সেম বলছিলে, তো তাদের ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, ডিজাইন অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইজ দ্য অ্যান ইম্পর্টেন্ট দ্য অ্যাকসেপ্ট অফ দ্য টুল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, দিস ইজ দ্য ইউনিট অফ দ্য ডিল অফ দ্য ডিজাইন অফ দ্য টুল স্যাং টু ডিজাইন অফ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ভ্যারিয়াস অফ হর্স the involved to during the machines the workpiece the strength of the rigidity and tool the taking the into the cutting the design of the point of the cutting tool। ঠিক আছে, তো দেখো কী বলছে ইন্ট্রোডাকশানে কী বলেছে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল মানে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কোনগুলো, যেগুলো আগের ভিডিও আমি বলেছিলাম টুল ইঞ্জিনিয়ারিং যাদের সাবজেক্ট আছে, তো সেইখানে বলতে গেলে তাদের এইগুলো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, মাল্টি পয়েন্ট কাটিং টুল এগুলো নিয়ে তোমাদের বলেছিল। এবার দেখো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল যেটা আছে সেটা হচ্ছে মেনলি দেখো টাইপস অফ টুল হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, যেটাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য কাটিং অফ দ্য টিপ অফ দ্য অ্যাভেলেবেল, মানে যে কাটিংয়ের পজিশানটা থাকে সেই কাটিংয়ের পজিশানটা সবসময় বলতে গেলে কী থাকে, অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, টিপ অ্যাভেলেবেল। ঠিক আছে, তো যেমন লেদ মেশিন টুল, শেপিং টুল, প্লেনিং টুল। ঠিক আছে, মাল্টি পয়েন্ট কাটিং টুল মোর দ্যান ওয়ান কাটিং, মানে একটা কাট যদি হয়, একটা কাটিং হয়, যদি তার একটা কাটিং যদি আমরা অ্যাভেলেবেল করতে পারি তাহলে সেটা লেদের মাধ্যমে করতে পারি, শেপিংয়ের মাধ্যমে করতে পারি, প্লেনিংয়ের মাধ্যমে করতে পারি। এবং মাল্টি পয়েন্ট কাটিং টুল কোনগুলোকে, মিলিং কাটার, গ্রাইন্ডিং হুইল, ড্রিল, এগুলো হচ্ছে আমাদের মাল্টি পয়েন্ট। ঠিক আছে, মাল্টি পয়েন্ট কাটিং টুল। ঠিক আছে, এখানে ছবি দিয়েছে দেখো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের এবং মাল্টি পয়েন্ট কাটিংয়ের ছবি দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, দেখো এটা হচ্ছে ডিল বিট, আর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি গিয়ার। ঠিক আছে, এই গিয়ার টিথ। ঠিক আছে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দেখো। এবার দেখো বলছে টাইপস অফ কাটিং টুলস of the performance of the machines the operation it is the body the cutting the edge। ঠিক আছে, তারপর বলছে টাইপস অফ কাটিং টুল বলছে কাটিং টুল পারফর্মিং দ্য মেন মেশিন অপারেশন, মানে আমাদের মেশিনের মধ্যে যে কাটিং টুল পারফর্ম করে মেন অপারেশন যেটা হয়। তারপরে বলছে ইট ইজ দ্য বডি অফ দ্য হ্যাভিং দ্য টিথ অফ দ্য কাটিং এজ। ঠিক আছে, কাটিং এজ এবং বলতে গেলে বডির যে টিথ, মানে যেমন বলতে গেলে গিয়ার টিথ যেমন দেখেছো নর্মালি বলতে গেলে আমি যদি একটা ধরি আমাদের যে স্পাই গিয়ার। ঠিক আছে, স্পাই গিয়ারের যে টিথ মেকানিজম কেমন থাকে, দুটো প্যারালাল থাকে। তো সেই ক্ষেত্রে প্যারালাল বলতে কি, প্যারালাল টিথ, তো মানে একটার সাথে একটা অ্যাটাচ থাকে। ঠিক আছে, দেয়ার অফ দ্য কম্প্রেসিং অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আর মাল্টি পয়েন্ট কাটিং টুল। তারপর সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কি, দিস ইজ দ্য টুল has the effected of the cutting edge and the remove the excess material workpiece the cutting edge। ঠিক আছে, বলছি এই ধরনের টুল আমাদের কি হয়, কাটিং এজটা থাকে এফেক্টেড এবং বলতে গেলে রিমুভ দ্য এক্সেস মেটেরিয়াল, মানে আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দিয়ে আমরা কী করে থাকি, অতিরিক্ত মেটেরিয়াল মানে অতিরিক্ত ধাতুকে সরানোর চেষ্টা করি। তার মানে এক্সেস মানে এক্সট্রা মেটেরিয়াল যেটাকে বলে। ঠিক আছে, অ্যালং দ্য কাটিং এজ। দিস ইজ দ্য টুল দ্য রাইট হ্যান্ডেড এগেন দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল অফ দ্য সলিড টাইপ অফ দ্য টেপার টুল, বোর্জের টুল অফ দ্য বিট অফ দ্য টুল হোল্ডার, দিস অফ দ্য টিপ অফ দ্য মেড অফ গুডস অ্যান্ড স্টিল, মানে যে টিপের টুলটা আমাদের তৈরি হয় সেটা হচ্ছে গুডস অ্যান্ড স্টিল দিয়ে তৈরি হয়। এবং হুইচ ইজ দ্য মাউন্টেড অফ দ্য টিপ অফ দ্য কাটিং মেটেরিয়াল, টিপ অ্যান্ড মেডি দ্য সিঙ্গেল স্পিড অফ দ্য সিমোটাইট অফ দ্য কার্বোরাইট। ঠিক আছে, তারপরে দেখো বলতে গেলে সলিড টাইপ সিঙ্গেল বলতে গেলে ডিফারেন্ট টাইপ অফ দ্য কার্বো টাইপ অফ দ্য জেনারেল ইউজ অফ দ্য টিপের টুল। দেখো বলতে গেলে সিঙ্গেল পয়েন্ট সলিড টাইপ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, টেপিট অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। তারপর হচ্ছে ইন্ডেক্স অফ দ্য অ্যাভেলেবেল ইন টাইপ অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। দেখো তিন ধরনের আমরা মেনলি ইউজ করে থাকি, সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, টেপিট কাটিং টুল, ইন্ডেক্স কাটিং টুল। জিওমেট্রিক অফ দ্য কম্প্রেসিং মেনলি অফ দ্য নোজ, দ্য রেক অফ দ্য শেপ অফ দ্য ফ্যাং, এগুলো হচ্ছে তার বলতে গেলে জিওমেট্রিক কম্প্রেসিং মানে জিওমেট্রিক পার্ট। ঠিক আছে, রেক ফেস টুল। ঠিক আছে, এখানে বলে দিয়েছে নিউজ অফ দ্য ডিফারেন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে বেস
ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্ক, এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে ফেস, ঠিক আছে, সেট সাইড হিল, যেমন বলতে গেলে প্রত্যেকটা পার্টস অ্যান্ড কম্পোনেন্টের কিন্তু বলতে গেলে নয়েজ ইজ শেপ অফ কনিক্যাল ডিফারেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার এইটা কিন্তু তোমাদের ঘরে জানতে হবে, ঠিক আছে। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল অফ দ্য টুল নোমিচিক্যাল মানে কালচার, ঠিক আছে। এটা বলতে গেলে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের একটা বলতে গেলে দেখো এখানে বলতে গেলে এইটা সিঙ্গেল র্যাক অ্যাঙ্গেল বলে, সাইড অ্যাঙ্গেল র্যাক বলে, সাইড রিলিফ অ্যাঙ্গেল, সাইড কাটিং অ্যাঙ্গেল, ঠিক আছে। দেখো এটাকে এখানে প্রশ্ন বলে দিয়েছে, ঠিক আছে, ব্যাক রেক, ঠিক আছে। এখানে দেখো বলতে গেলে ছবিটা দিয়েছে, এটা হচ্ছে ফিট ডাইরেকশান, ঠিক আছে, এড কাটিং এজ, ঠিক আছে, তারপর হচ্ছে সিং, তারপরে হচ্ছে ফেস কাটিং এজ, ঠিক আছে, সাইড। এবার দেখো বলতে গেলে ব্যাক রেক অ্যাঙ্গেল, ঠিক আছে, ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ফেস টু দ্য টুল দ্য প্যারালাল উইথ অফ দ্য বেস টুল দ্য মেজার দ্য পারপেন্ডিকুলার প্লেন অফ দ্য সাইন কাটিং এজ, ঠিক আছে। বলছে এই ধরনের অ্যাঙ্গেলের মাঝে যে ফেস এবং টুল যেটা কাজ করছে লাইনটা প্যারালালিভাবে এবং বেসটা টুল মেজার করছে, পরিমাপ করছে পারপেন্ডিকুলার প্লেন অফ দ্য সাইড দ্য কাটিং এজ, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য রিমুভ দ্য চিপ দ্য অ্যাওয়ে অফ দ্য ওয়ার্কপিস সাইড রেক অ্যাঙ্গেল, ইট ইজ দ্য প্রোভাইড অফ দ্য ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাজ ফর দ্য এন্ড রিলিফ অ্যাঙ্গেল, ঠিক আছে, রিলিফ অ্যাঙ্গেল, সাইড রিলিফ অ্যাঙ্গেল, ঠিক আছে। দেখো টুল যে সিগনেচার কীভাবে তোমরা সাইন বুঝবে, যে টুল সিগনেচার কনভেট অফ দ্য ওয়ে অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য অ্যাবরেটেড অফ দ্য সিস্টেম সিগনেচার অফ দ্য টুল, ঠিক আছে, সিগনেচার অর টুল, এটা টুলের একটা সিগনেচার, ঠিক আছে। দেখো এটা হচ্ছে বলতে গেলে ব্যাক রিলিফ অ্যাঙ্গেলের বলতে গেলে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, সাইডের ক্ষেত্রে কত, সমস্ত কিন্তু বলে দিয়ে আছে, ঠিক আছে, সমস্ত কিন্তু বলে দিয়ে আছে। নোজ রেডিয়াসের ক্ষেত্রে, তারপরে হচ্ছে কাটিং এজ অফ দ্য 16 ডিগ্রি, 15 ডিগ্রি কাটিং এইগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। মাইন্ড যে সেট আছে সেই সেটের মধ্যে এই অ্যাঙ্গেলগুলো একটুখানি স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে। তারপরে দেখো বলতে গেলে প্রপার্টিস অফ দ্য কাটিং টুল ম্যাটেরিয়াল, রিড অফ দ্য হার্ডনেস বলতে আমাকে কমেন্ট করে জানাবে হার্ডনেস বলতে কী বুঝি। হার্ডনেস বলতে আমরা মেনলি বলতে গেলে কোনো একটা হার্ড মেটেরিয়াল আছে, যেমন বলতে গেলে আমাদের হার্ড মেটেরিয়াল বলতে আমরা মেনলি কোনগুলোকে বলি, যেমন বলতে গেলে দেখো বলতে গেলে ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ মেটেরিয়াল অফ দ্য হার্ডনেস অ্যান্ড দ্য হাই টেম্পারেচার, মানে যে মেটেরিয়ালের ওপরে আমাদের যে অ্যাবিলিটি মানে ধরার ক্ষমতা বা সহ্য করার ক্ষমতা থাকে, রিটেন অফ দ্য হাই টেম্পারেচার মানে যার মধ্যে হাই টেম্পারেচার থাকে মানে উচ্চ তাপমাত্রা থাকে, তার হচ্ছে ওয়ার রেজিস্ট্যান্স, রেড হার্ডনেস অ্যান্ড হট হার্ডনেস বলে দিলাম। তারপর হচ্ছে ওয়ার রেজিস্ট্যান্স ইট ইজ দ্য এনেবল অফ দ্য টুল দ্য রিটেন দ্য সেফ দ্য এফিসিয়েন্সি। তারপর বলছে ওয়ার রেজিস্ট্যান্স মানে হচ্ছে মানে ক্ষয় প্রতিরোধ, ঠিক আছে, ক্ষয় মানে কাটিং টুল রিটেন অফ দ্য সেফ দ্য কাটিং এফিসিয়েন্সি মানে কাটার যে এফিসিয়েন্সি ইকুয়াল টু কি, এফিসিয়েন্সি যেমন বলতে গেলে আমাদের এফিসিয়েন্সি আমরা পড়েছিলাম না, আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। তুমি যখন ইনপুট দিলে তখন আউটপুটটা তুমি নিজে থেকে পেয়ে গেলে, ঠিক আছে, সেইটা, ঠিক আছে। তো সেটা হচ্ছে বলতে টাফনেস, ইট ইজ দ্য রিলেটেড অ্যাবিলিটি অফ মেটেরিয়াল, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য শক, দ্য ইম্প্যাক্ট লোড, দ্য অ্যাসিকেট অফ দ্য কাট, ঠিক আছে। তো দেখো বলতে গেলে মেনলি তোমাদের বলতে গেলে দেখো রেজিস্ট্যান্স অফ দ্য অ্যাসিকেট, ক্লাসিফিকেশান অফ দ্য টুল মেটেরিয়াল, ঠিক আছে, ক্লাসিফিকেশান অফ দ্য টুল মেটেরিয়াল। দেখো বলতে গেলে 0 to 6% কার্বন অফ দ্য এসেন অফ দ্য হার্ডনেস, লো কার্বন, ভ্যারিয়াস অফ দ্য টাফনেস অফ দ্য রেজিস্ট্যান্স। তারপরে হচ্ছে কার্বন স্টিল হচ্ছে 0.6 মাইনাস 1.5% হচ্ছে কার্বন থাকে কার্বন স্টিলে, এবং হচ্ছে লিটিল অ্যামাউন্ট অফ দ্য সিলিকন, তারপর হচ্ছে ইনক্রিজ অফ দ্য হার্ডনেস এইগুলো থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে লো অফ দ্য কার্বন অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য টাফনেস অফ দ্য শক রেজিস্ট্যান্স, এখানে বলতে গেলে গুড টাফনেস অ্যান্ড শক রেজিস্ট্যান্স, ভ্যারিয়াস অফ প্রসেস, লো কার্বনের ক্ষেত্রে হাই স্পিড
স্টিল হাই স্পিড স্টিলের মধ্যে হাই কার্বন এবং লিটিল অ্যামাউন্ট টাংস্টেন মোডিয়াম এগুলো কবলেট অ্যান্ড ইনক্রিজ হয় হার্ডনেস অফ দ্য অপারেশনাল টেম্পারেচার হচ্ছে 600 ডিগ্রি, ঠিক আছে, 600 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বলতে গেলে 2 টাইপস অফ দ্য এইচএস মানে হাই স্পিড, একটা হচ্ছে টি টাইপ আর একটা হচ্ছে এম টাইপ। ভ্যারিয়াম অফ দ্য ইনক্রিজিং, ভ্যারিয়াম হচ্ছে ইনক্রিজ হয় মানে বাড়ে, অ্যাবসলুশন অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য পার্সেন্টেজ অফ ডিগ্রিজ, ক্লোরিয়াম অফ দ্য হার্ডনেস অফ দ্য, তারপর হচ্ছে কাস্ট কবলেট বেস অফ দ্য অ্যালাউ, ঠিক আছে। এবার হচ্ছে চ্যাপ্টার নাম্বার হচ্ছে লেদ মেশিন, ঠিক আছে। লেদ মেশিন নিয়ে পার্টস নিয়ে আমি ডিসকাস করেছিলাম। তো লেদ মেশিন দেখো, লেদ মেশিন তোমাদের বলতে গেলে মেনলি আছে লেদ মেশিন ইজ এ মেশিন, মানে লেদ মেশিন হচ্ছে একটা মেশিন যেটা হুইচ ইজ দ্য রিমুভ দ্য মেটাল, মানে মেটালকে রিমুভ করবার জন্য ফ্রম দ্য ওয়ার্ক পিস দ্য রিকোয়ার অফ দ্য শেপ অ্যান্ড সাইজ, মানে শেপ অ্যান্ড সাইজ অনুযায়ী আমাদের ওয়ার্ক পিসকে মানে কাজকে কী করা হয়, দরকার হয় মেটালকে আমরা কাটি, ঠিক আছে। মেটালকে কার মাধ্যমে কাটি? মেশিনের মাধ্যমে। মেশিনটা কি? লেদ মেশিন, ঠিক আছে। তো লেদ মেশিন এবং হচ্ছে লেদ মেশিন অর টার্নিং মেশিন হচ্ছে সিলিন্ড্রিক্যাল সারফেস আর একটা হচ্ছে ফ্ল্যাট সারফেস, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো মেনলি তোমাদের বলতে গেলে লেদ মেশিনের যে অপারেশনগুলো ফেসিং, টার্নিং, টেপার টার্নিং, তোমাকে যদি ইন্টারভিউতে কোশ্চেন করা হয়, যে কোশ্চেন করে যদি লেদ মেশিনে স্যার কাইন্ডলি ইয়োর প্লিজ রিকোয়ার অফ লেদ মেশিন অপারেশন, প্লিজ ডিটেল ইয়োর ইনফরমেশান অ্যান্ড প্লিজ এই এক্সপ্লেনেশানস করতে বলে, যদি তোমাকে বলে ফেসিং, টার্নিং, টেপার টার্নিং, চ্যাম্পারিং, নার্লিং, তারপরে হচ্ছে তোমাদের টেপার টার্নিং, নার্লিং, গ্রুমিং, তারপর হচ্ছে থ্রেডিং, পার্টিং, ঠিক আছে। এগুলো আদার অপারেশন যেমন বলতে গেলে যেমন ড্রিলিং, বোরিং, ট্রিমিনিং, এইগুলো হচ্ছে আদার অপারেশন, মানে এটা এক্সট্রা অপারেশন যেটা বলে, ঠিক আছে, এক্সট্রা, ঠিক আছে। দেখো প্রিভিয়াস লেকচারে আমি বলতে গেলে লেদ মেশিনের যে বিভিন্ন ধরনের পার্ট আছে সেই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে পিক্টোরিয়াল ভিউ, ঠিক আছে। এটা আগের যুগে বলতে গেলে আমরা রিল মেশিন, দেখো হচ্ছে লেদ অফ টার্নিং মেশিন, ঠিক আছে। এটা হচ্ছে লাইফ সেন্টার, এটা হচ্ছে ডেড সেন্টার, ঠিক আছে। লাইফ সেন্টার, ডেড সেন্টারের মাঝে থাকে আমাদের টুল পোস্ট, ক্যারেজ, গাইডওয়ে, লেদ বেড, ঠিক আছে। সেন্টার বলতে এ টেপারেট মেটাল অফ দ্য পার্ট, দ্য পয়েন্ট অফ দ্য এন্ড অফ দ্য সাপোর্টেড অফ দ্য ওয়ার্ক পিস, দ্য বিটুইন দ্য সেন্টার, ঠিক আছে। লেদ, এটা হচ্ছে টার্নিং, ঠিক আছে। টার্নিং দেখো লেদ অ্যাক্সেস অ্যান্ড লাইফ সেন্টার, ডেড সেন্টার, টার্নিং মেশিন, ঠিক আছে। এটা টেল স্ট্রোক, এটা লেদ বেড। টার্নিং মেশিনের ক্ষেত্রে দেখো বলতে গেলে কী কী আছে, দেখো মেন পার্টস অফ দ্য লেদ বেড, গাইডওয়ে, হেড স্টক, টেল স্টক, ক্যারেজ, টুল পেস্ট, ফিড মেকানিজম, থ্রেড কাটিং মেকানিজম। এবং হচ্ছে টার্নিং মেশিনের যে বলতে গেলে অপারেশন থাকে, দেখো এটা ফিড, এটা হচ্ছে লং ডিজিটাল ফিটের বলতে গেলে ভাগ আছে, লং ডিজিটাল ফিট আরও ভাগ আছে। তো ইফ ইউ ডিসকাস অলওয়েজ ইস লেটেস্ট ভিডিও লাইক অ্যান্ড শেয়ার, ঠিক আছে। লেদ স্পেন্ডেল স্পিড, টার্নিং প্যারামিটার বলতে গেলে এটা লং ডিজিটাল ফিট, ক্রস ফিট, দু ধরনের ফিট হচ্ছে মেনলি দু ধরনের, স্পিড দিতে হবে, ডেপথ অফ কাট দিতে হবে। ফিট হচ্ছে লং ডিজিটাল ফিট আর একটা হচ্ছে ক্রস ফিট, ঠিক আছে। ক্রস ফিটটা আমরা মেনলি বলতে গেলে ক্যারেজের সময় যে ফিট দেওয়া হয় না, সেটা হচ্ছে ক্রস ফিট। আর লং ডিজিটাল মানে হচ্ছে যখন জবকে কাটা হয়, ঠিক আছে, জবকে যখন কাটা হয় মেনলি। দেখো বলতে গেলে লেদ টার্নিং মেশিন, ঠিক আছে। টার্নিং প্যারামিটার, লেদ অফ দ্য স্পেন্ডেল অফ দ্য টপ ভিউ, ফিট অফ দ্য লং ডিজিটাল, লেদ টুল, এখানে লেদ টুল দিয়ে আছে, ঠিক আছে। লেদ অ্যাক্সেস দিয়ে আছে, ঠিক আছে। লেদের স্পেসিফিকেশান মানে একটা লেদকে আমরা কিভাবে বুঝবো সেটা লেদ না অন্য কিছু, ঠিক আছে। লেদ অফ বিটুইন দ্য সেন্টার, লেদের যে সেন্টার আছে, লেদের সেন্টারের মাঝের যে লেদ সেন্টার মানে বলতে গেলে আমাদের যে ধরো ডেড সেন্টার থেকে লাইফ সেন্টার যেটা থাকে তার মাঝে একটা লেন্থ কাজ করে, লেন্থ বিটুইন অফ সেন্টার মানে সেন্টারের মধ্যে সেন্টার, ডেড সেন্টার, লাইফ সেন্টার ডেড সেন্টারের মাঝে একটা লেন্থ ভ্যারি করে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে হাইট অফ দ্য সেন্টার, মানে আমাদের যে সেন্টারের যে হাইট আছে সেটাকেও বলতে গেলে ভ্যারি করে, ঠিক আছে। সুইভিং দ্য ডায়ামিটার অফ দ্য ওভারহেড, মানে বেডের যে বেডের যে ডায়ামিটার আছে সেটাকেও ভ্যারি করে। তারপর হচ্ছে ক্যারেজ ম্যাক্সিমাম বার ডায়ামিটার, ঠিক আছে।
lathe specification, lathe between the center, it is the measure the maximum length the workpiece that can be fixed between the lathe center, ঠিক আছে। তো এইটা বলছে ইহা হচ্ছে পরিমাপ করবার জন্য ম্যাক্সিমাম লেথ, মানে ম্যাক্সিমাম লেথকে পরিমাপ করবার জন্য ওয়ার্কপিসের ফিক্সড অফ দ্য বিটুইন দ্য লেথ সেন্টার, ঠিক আছে। এবার হচ্ছে লেথ অপারেশান, ঠিক আছে। লেথ অপারেশান দেখো বলতে গেলে স্ট্রেচ টার্নিং, টেপার টার্নিং, প্রোফাইল, টার্নিং, এক্সটার্নাল গ্রুভিং, ঠিক আছে, প্রোফাইলিং, তারপর হচ্ছে টার্নিং, ফেসিং গ্রুভিং, কাটিং উইথ ফ্রম টুল, বোরিং, ড্রিলিং, কাটিং অফ, থ্রেডিং, নার্লিং, ঠিক আছে। ফার্স্ট অফ অল যে অপারেশান আছে সেটা হচ্ছে আমাদের ফেসিং কি, টু প্রডিউস অফ দ্য ফ্ল্যাট সারফেস দ্য এন্ড অফ দ্য পার্টস, ঠিক আছে। দেখো বলতে গেলে দেখো জবটা কিন্তু কী করছে, রোটেট করছে, ঠিক আছে, রোটেট মোমেন্ট, ঠিক আছে, রোটেট মোমেন্ট। আর এটা হচ্ছে টুল, ঠিক আছে, টুল, এটা হচ্ছে ফ্ল্যাট সারফেসকে কী করছে, সেটাকে টু প্রডিউস অফ দ্য ফ্ল্যাট সারফেস এন্ড অফ দ্য পার্টস, মানে এটাই রিমুভ করছে, ঠিক আছে। ফেসিং অপারেশান, এটা হচ্ছে আমাদের টার্নিং অপারেশান, টু প্রডিউসিং আমাদের সিলিন্ড্রিক্যাল অ্যান্ড কোনিক্যাল সারফেস, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল এবং কোনিক্যাল সারফেস। তারপর হচ্ছে নার্লিং অপারেশান, দেখো নার্লিং অপারেশান দেখো থ্রু প্রডিউস অফ দ্য সারফেস উইথ দ্য সাম অফ দ্য সার্ফার অফ দ্য রাফনেস, এটা হচ্ছে রাফনেস সারফেস, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল সারফেসের উপরে রাফ করা আছে, ঠিক আছে। ফেস গ্রুপ, টু দ্য কার্ভ অফ দ্য ফেস অফ দ্য জব, এটা গ্রুপ কাটবে, ঠিক আছে, ফেস গ্রুপ। তারপর হচ্ছে গ্রুপ অ্যান্ড নেকিং, টু রিডিউস অফ দ্য ডায়ামিটার, মানে ডায়ামিটারটাকে কমানোর জন্যে, এবং ডিজায়ার পজিশান। দেখো টার্নিং অপারেশান, ঠিক আছে, লেট টু প্রডিউস অফ দ্য সিলিন্ড্রিক্যাল অফ দ্য কোনিক্যাল সারফেস, টার্নিংটা যে সারফেস হয় টু প্রডিউস অফ দ্য কোনিক্যাল সারফেস এবং হচ্ছে সিলিন্ড্রিক্যাল সারফেস। ফেসিং হচ্ছে টু প্রডিউস দ্য সারফেস অফ দ্য এন্ড অ্যাট দ্য ফেস, ড্রিলিং হচ্ছে টু প্রডিউস অফ দ্য বাই দ্য ফিক্সিং দ্য ড্রিল অফ দ্য ড্রিল চাক অফ দ্য অ্যাসেম্বল অফ দ্য টেল স্টক, বোরিং টু দ্য এনলার্জার অফ দ্য হোল অফ দ্য ড্রিলিং প্রসেস, থ্রেডিং টু দ্য প্রডিউস অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, ঠিক আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল থ্রেড আমরা করে থাকি। নার্লিং টু প্রসিডিওর অফ দ্য সারফেস অফ দ্য সাম অফ দ্য রাফনেস, ঠিক আছে। দেখো বলতে গেলে এখানে ছবি দিয়েছে, দেখো ছবিগুলো একটুখানি স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। নার্লিং, থ্রেডিং, কাটিং অফ, ড্রিলিং, বোরিং, ইন্টারনাল গ্রুভিং, এগুলো। স্পিড লেথ, সেন্টার লেথ, ইঞ্জিন লেথ, বেঞ্চ লেথ, টুলরুম লেথ, ক্যাপস্টেন লেথ, স্পেসিফিক মাইক্রো লেথ, অটোমেটিক লেথ। টার লেথ, এটা হচ্ছে টার লেথের ছবি, ঠিক আছে, হেক্সাগোনাল টার লেথ, ঠিক আছে। ওয়ার্ক হোল্ডিং, চাক, ম্যান্ডিল, রিস্ট অফ সেন্টার। দেখো চাক বলতে বিভিন্ন ধরনের চাক হয়, ঠিক আছে। দেখো বলতে গেলে 3 জ চাক, সেন্টারিং, 4 জ ইন্ডিপেন্ডিং, সেলফ সেন্টারিং, ম্যান্ড্রিল, রেস্ট অফ দ্য ম্যাগনেটিক ফেস প্লেট। 3 জ সেন্টারিং চাক, দেখো এখানে বলতে গেলে 3 জ সেন্টারিং চাকের বলতে গেলে জব, ডগ, এটা হচ্ছে চাক, ঠিক আছে, এগুলো হচ্ছে চাক, এটা হচ্ছে আমাদের জ, ঠিক আছে। 3 জ চাক, ঠিক আছে, 3 জ চাক ইউজ ফর দ্য সাইকোমেট্রিক্যাল ওয়ার্কপিস টু দ্য মুভ, ঠিক আছে। এগুলো চাকের ছবি দিয়েছে, ঠিক আছে। কালেকটিভ চাক, ফেস প্লেট চাক, এই একটা লেদ মেশিন, ফেস প্লেট ফিক্স অফ লেদ চাক, ঠিক আছে। দেখো লেদ চাকের ছবি। এরকম ম্যান্ড্রিল কোনটাকে বলে, দেখো এখানে বলতে গেলে এটা হচ্ছে লাইফ সেন্টার, ঠিক আছে, এটা লাইফ সেন্টার, এটা হচ্ছে ওয়ার্ক পিস, ঠিক আছে, এটা হচ্ছে ডেড সেন্টার। দেখো এটাকে লং সাপোর্ট দিয়েছে, ঠিক আছে, ম্যান্ড্রিল, এটা হচ্ছে ম্যান্ড্রিল, দিস ইজ দ্য ম্যান্ড্রিল, ঠিক আছে। দেখো অ্যারো চিহ্নটা যেখানে দিয়েছে সেটা হচ্ছে ম্যান্ড্রিল থেকে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যান্ড্রিল বেসিক্যালি, এইটা, ঠিক আছে। লেদ ম্যান্ড্রিল ডায়ামিটার, প্লেন ম্যান্ড্রিল, ঠিক আছে, প্লেন ম্যান্ড্রিল, স্ট্রেপেড ম্যান্ডলিং, ঠিক আছে। স্ট্রেপেড ম্যান্ডলিং কেমন ছবি দেখো, এখানে ছবিটা দেখে রাখো, ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারো যে বিষয়টি স্ক্রু ম্যান্ড্রিল, কোন ম্যান্ড্রিল, ঠিক আছে।
ম্যান্ড্রিল হচ্ছে বিভিন্ন ধরনের, ম্যান্ড্রিল হচ্ছে ওয়ার্কিং হোল্ডিং ডিভাইস, ঠিক আছে, ওয়ার্ক হোল্ডিং ডিভাইস মানে জবকে হোল্ড করবার জন্যে বা ওয়ার্ক পিসকে হোল্ড করবার জন্য আমাদের ধরার জন্য আমাদের ম্যান্ড্রিল হেল্প করে, ঠিক আছে। প্লেন ম্যান্ড্রিল, স্টেপ ম্যান্ড্রিল, স্ক্রু ম্যান্ড্রিল, কোন ম্যান্ড্রিল, গ্যাং ম্যান্ড্রিল, ঠিক আছে। এবার হচ্ছে চ্যাপ্টার নাম্বার ড্রিলিং মেশিন। ড্রিলিং মেশিন নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, ঠিক আছে। তো এইটা বলতে গেলে তোমাদের বেসিক্যালি ড্রিলিং মেশিনটা বলে নিচ্ছি, ঠিক আছে। ড্রিলিং মেশিনটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। চলো ড্রিলিং মেশিন নিয়ে টপিক নিয়ে ডিসকাস করা যাক। বলছি ড্রিলিং ইজ এ প্রসেস দ্য কাটিং দ্য হোল ইন দ্য মেটাল cutting the metal process the cutting the metal of the stone, drilling of the used for the cutting away of the find the sewing of the metal of the rotational thought of the metal, ঠিক আছে। তো ড্রিলিং দিয়ে আমরা মেনলি কী করে থাকি, ড্রিলিং দিয়ে আমরা নর্মালি হোল করে থাকি, ঠিক আছে, মাথায় রাখবো হোল করে রাখবো। এবং হচ্ছে ড্রিলিংয়ের যে ক্লাসিফিকেশান আছে, পোর্টেবল ড্রিল মেশিন, সেন্সিটিভ ড্রিল মেশিন, রেডিয়াল ড্রিল মেশিন, ক্যাং ড্রিল মেশিন, অটোমেটিক ড্রিল মেশিন, টার্নিং মেশিন, আপরাইট ড্রিল মেশিন, ঠিক আছে। এগুলো ডিটেল ইনফরমেশান জানতে বলতে গেলে তোমরা যদি কমেন্ট করো তাহলে ডিটেল ইনফরমেশান ডিলিং নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। ভাইস নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, দেখে নিতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে জিগস অ্যান্ড ফিকচার। এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। জিগস কি দেখো, জিগস ডিফাইন্স দিয়েছে, দেখো এখানে বলতে গেলে ছবি দিয়েছে, দেখো বলতে গেলে এ ডিভাইস অফ দ্য হোল দ্য ওয়ার্ক অ্যান্ড লোকেট অফ দ্য পাথ অফ দ্য টুল, ঠিক আছে। জিগ কী করে, জিগ নর্মালি বলতে গেলে টুল ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওটা দেখবে তো তাও এখানে বলে দিচ্ছি। জিগ হচ্ছে একটা ডিভাইস, হোল্ড দ্য ওয়ার্ককে মানে কাজকে কী করে ধরে এবং লোকেট করে পাথ অফ দ্য টুল মানে টুলকে লোকেট করে, ঠিক আছে। ফিক্সার হচ্ছে এই ডিভাইস অফ দ্য ফিক্সার দ্য ওয়ার্ক টেবিল অফ দ্য মেশিন দ্য লোকেট অ্যান্ড দ্য ওয়ার্ক এক্সট্রা পজিশন অফ দ্য রিলেটিভ দ্য কাটিং টুল, ঠিক আছে। আর এই ফিক্সার গাইড করে না, জিগ গাইড করে, লোকেট করে এবং সাপোর্ট করে, সমস্ত কিছু করে, কিন্তু ফিক্সার কিন্তু গাইড করে না, শুধু লোকেট করে এবং লোকেট করে শুধু এবং সাপোর্ট করে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এই পিডিএফটা পাঠিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।